স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন। আজকের ক্লাসে আমরা মানসিক স্বাস্থ্য কাকে বলে, মানসিক স্বাস্থ্যবিধিগুলো কী কী, মানসিক স্বাস্থ্যর প্রকৃতি কী, পরিধিগুলো কী কী, মানসিক স্বাস্থ্যের জন্য যে সমস্ত ফ্যাক্টরগুলো ইফেক্ট করে সে সমস্ত ফ্যাক্টরগুলো কী কী, এছাড়া মানসিক স্বাস্থ্যের যে সমস্ত কমিশন হয়েছে সে সমস্ত কমিশনগুলো কী কী ইত্যাদি বিষয় নিয়ে আমরা আমি তোমাদের আগের ক্লাসে ইভ্যালুয়েশন কাকে বলে, মেজারমেন্ট কাকে বলে, অ্যাসেসমেন্ট কাকে বলে, তার টাইপগুলো কী কী ইত্যাদি বিষয়গুলো পড়িয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তাহলে শুরু করা যাক আজকে মানসিক স্বাস্থ্যবিধি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের ভালো লাগবে। কনসেপ্ট অফ মেন্টাল হেলথ মানে মানসিক স্বাস্থ্যের ধারণা। মানসিক স্বাস্থ্য হলো সর্বাধিক কার্যকরভাবে সন্তোষজনক উপায়ে আনন্দের সঙ্গে এবং সমাজ বর্জিত আচরণের দ্বারা ব্যক্তি নিজের ও বৃহত্তম জগতের সঙ্গে সংগতি স্থাপন করা এবং জীবনের বাস্তবতাকে স্বীকার করে তার সম্মুখীন হওয়ার ক্ষমতা। তাহলে আমরা কি জানতে পারলাম? মানসিক স্বাস্থ্য কি? মানসিক স্বাস্থ্য বলতে বোঝায় কোনো ব্যক্তির মধ্যে যখন কোনো নেগেটিভ ফিলিংস না থাকে, তারা ফিজিক্যাল, ইমোশনাল বা সাইকোলজিক্যাল দিক থেকে ফিটনেস থাকে, তাদের মধ্যে পজিটিভ অ্যাটিটিউড থাকে এবং সমাজের সঙ্গে মিথস্ক্রিয়া করে বেঁচে থাকে, সে সমস্ত ব্যক্তিকে বলা হয় মানসিক স্বাস্থ্যবান ব্যক্তি বা মানসিক সুস্থ ব্যক্তি বলে ধরা হয়। মানসিক স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন মনস্তত্ত্ববিদ বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে দেখো এখানে আছে কার্ল মেনিঙ্গার কি বলেছেন। তার মতে মানসিক স্বাস্থ্য শুধু উৎকর্ষতার সঙ্গে সন্তোষজনকভাবে এবং আত্মসন্তুষ্টির সঙ্গে নিয়ম অনুযায়ী করার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা হলো সর্বাধিক কার্যকারী ও সর্বাধিক আনন্দের সঙ্গে সঙ্গতি বিধানের প্রক্রিয়া। হ্যানফিল্ড কি বলেছে? মানসিক স্বাস্থ্য হলো অর্জিত এবং জন্মগত প্রবণতা সমূহ পরিপূর্ণ ও স্বতঃস্ফূর্ত প্রকার এবং সুসংগত বোঝাপড়ার মধ্যে দিয়ে তাদের লক্ষ্য এবং সমগ্র ব্যক্তিত্ব সঠিক পথে পরিচালনা করা। তাহলে মানসিক স্বাস্থ্য সম্পর্কে কি জানতে পারলাম? মানসিক স্বাস্থ্য হলো এমন একটি বিষয় যার মাধ্যমে কোনো ব্যক্তি পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করে তাদের মধ্যে পজিটিভ অ্যাটিটিউড থাকবে, তাদের পজিটিভ ফিলিংস থাকবে, তাদের মধ্যে নেগেটিভ জিনিস থাকবে না। সেই সমস্ত গুণগুলো থাকলে সে সমস্ত ব্যক্তিকে বলা হয় মানসিক স্বাস্থ্যবান ব্যক্তি বলে ধরা হয়। আশা করি বোঝা গেল মানসিক স্বাস্থ্য কি জিনিস। এরপরে দেখে নি কি আছে। প্রত্যেক ব্যক্তি কিছু চাহিদা থাকে, যেমন নিরাপত্তার চাহিদা, স্বাধীনতার চাহিদা, ভালোবাসার চাহিদা ইত্যাদি চাহিদা পরিতৃপ্তির ফলে মানুষ সমাজের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখে। কিন্তু এই সমস্ত চাহিদা যদি পরিপূর্ণ না হয় তবে মানুষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। মানুষের মধ্যে যে সমস্ত চাহিদাগুলো থাকে সে সমস্ত চাহিদা যদি মানুষের পূরণ না হয় তখন মানুষের মনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। এই যে দ্বন্দ্বের ফলে মানুষের স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য দিক থেকে খারাপ দিকে যায়, তখন মেন্টাল প্রবলেম দেখা যায়, মেন্টাল যে অসুবিধা, মানসিক যে অসুবিধাগুলো তখন সেই ব্যক্তির মধ্যে দেখা যায়। তাহলে দেখো এখানে দেওয়া আছে মেন্টাল হেলথ মানে মানসিক স্বাস্থ্য তিনটি ভাবে হয়। একটা থিঙ্কিংয়ের মাধ্যমে, একটা ইমোশন বা আবেগ, একটা বিহেভিয়ার আচরণ। এই তিনটের মাধ্যমে মানসিক স্বাস্থ্য, এই তিনটি যদি ভালো থাকে তবেই সেই ব্যক্তি মানসিক স্বাস্থ্যবান ব্যক্তি বলে ধরা হয়। একটা প্রথমে থিঙ্কিংয়ে হয়েছে চিন্তা করা। চিন্তায় কোনো ব্যক্তি যদি ভালো চিন্তা করে, তার মধ্যে যদি কোনো নেগেটিভিটি না থাকে, কোনো নেগেটিভ জিনিস না থাকে, সবসময় পজিটিভ চিন্তা, পজিটিভ কথা বলা, পজিটিভভাবে চলে, তখন সেই ব্যক্তি মানসিক স্বাস্থ্যবান হবে। তাছাড়া ইমোশন মানে আবেগের মধ্যে হলো আনন্দ, রাগ, দুঃখ, ভয় ইত্যাদি বিষয়গুলোর মধ্যে থাকে। তাদের মধ্যে যদি ভয়গুলো মানে না থেকে সবসময় আনন্দে থাকে বা সবসময় ভালো চিন্তা ভাবনা করে বা ইমোশনাল দিক থেকে মেন্টালি ফিট থাকে, বা আর আচরণে কী বলছে? আচরণ বা বিহেভিয়ার মধ্যে ভালো ব্যবহার করে, বা তাদের যদি কোনো দ্বন্দ্ব না থাকে, কারোর সঙ্গে ঝগড়া করা এসব না করে যদি তা ভালো ব্যবহার করে ভালোভাবে চলে, তখন বলা যায় সেই ব্যক্তি মানসিক স্বাস্থ্যবান ব্যক্তি বা মেন্টাল হেলদি ব্যক্তি বলে ধরে না হয়। তাহলে আমরা জানতে পারলাম কি মানসিক স্বাস্থ্য কাকে বলে। আশা করি বোঝা গেল। এরপরে দেখে নি
এরপর আমরা মানসিক স্বাস্থ্যের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো এবার একটু দেখব। 1 নম্বর হলো মানসিক স্বাস্থ্যের স্বরূপ স্থিতিশীল লক্ষ্যে পৌঁছানো নয়, বর্তমান অবস্থা থেকে আরও নতুন মানসিক স্বাস্থ্যের অধিকারী হতে সচেষ্ট হওয়া। 2 নম্বর হলো মানসিক স্বাস্থ্য দেহ মন উভয়ের উপর নির্ভর করে, কারণ দেহ মনের মধ্যে একটি দৃঢ় সম্পর্ক বর্তমান। 3 নম্বর বৈশিষ্ট্য কী আছে? 3 নম্বর বৈশিষ্ট্য হলো মানসিক স্বাস্থ্য সমাজ নিরপেক্ষ নয়, সমাজে অনুশীলন, রীতিনীতি, কৃষ্টা, সংস্কৃতি মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করে। আর 4 নম্বর বৈশিষ্ট্য কি? মানসিক স্বাস্থ্যের অন্যতম বৈশিষ্ট্য হলো আত্ম উপলব্ধি। এর অর্থ হলো ব্যক্তি কার্যকরভাবে লিখতে ও পড়তে করতে সক্ষম হবে। তাহলে আমরা কি কি জানতে পারলাম মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্যগুলো? মানসিক স্বাস্থ্য বলতে বোঝায় কোনো ব্যক্তি যখন সমাজের সঙ্গে সমাজের রীতিনীতি, সংস্কৃতি ইত্যাদি মেনে চলে, তাছাড়া তার দেহ মন উপর নির্ভর করে মানুষ দৃঢ়ভাবে কোনো কাজ সম্পন্ন করে, তখন সেই সমস্ত গুণগুলো বা সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকলে সেই সমস্ত ব্যক্তিকে মানসিক স্বাস্থ্যবান ব্যক্তি বলা যায়। এরপরে বৈশিষ্ট্যগুলো দেখে নিই। মানসিক স্বাস্থ্যের আর কয়েকটি বৈশিষ্ট্য হলো মানসিক সম্পর্ক স্থাপন, স্বাভাবিকভাবে সুষ্ঠু ব্যক্তির বৈচিত্র্যপূর্ণ সমাজ জীবনে উপভোগ করা, অপরের সঙ্গে মেলামেশায় কাজ করে দলের সঙ্গে গণতান্ত্রিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। 6 নম্বর বৈশিষ্ট্য হলো দায়িত্বশীল নাগরিক হওয়া, সুষ্ঠু মানসিকতার লক্ষ্য। দায়িত্বশীল নাগরিক বলতে বোঝায় সকলের সাথে প্রতি সচেতন ব্যক্তির, পার্থক্যের প্রতি অনুভূতির হওয়া, আইনের প্রতি আনুগত্য থাকা, গণতান্ত্রিক আদর্শের প্রতি শ্রদ্ধা জানানো। তাহলে আমরা কি কি জানতে পারলাম? স্বাস্থ্যবান ব্যক্তি মানে মেন্টাল হেলদি ব্যক্তিরা সমাজের নিয়মনীতিগুলো মেনে চলবে, যে সমাজে যে গণতান্ত্রিক ধ্যান ধারণা আছে সেগুলো আদর্শগুলো সঠিকভাবে মানবে। এই সমস্ত যদি এই বৈশিষ্ট্যগুলো, যে 6টা বৈশিষ্ট্য বললাম, এগুলো যদি মেনে চলে তখন সেই সমস্ত ব্যক্তিকে মানসিক স্বাস্থ্যবান ব্যক্তি বলে মনে করি। কিন্তু এই সমস্ত বৈশিষ্ট্য যদি না মানে তখন তাদের মানসিক মানে অ্যাংজাইটি দেখা দেবে বা মানসিক দিক থেকে মানসিক রোগগ্রস্ত বলা যেতে পারে। এই যে মানসিক স্বাস্থ্য, মানুষের মধ্যে যে স্ট্রেস থাকে, মানে এই সমস্ত স্ট্রেসকে কীভাবে মুক্তি পাবে বা সঠিক সিদ্ধান্ত কিভাবে নিতে পারবে বা সমাজের সঙ্গে সংগতি স্থাপন কি করে করবে, এই সমস্ত যদি ঠিকভাবে করতে পারে তখন মানসিক স্বাস্থ্যযুক্ত ব্যক্তির এই বৈশিষ্ট্যগুলো থাকলে তখন তাকে বলা হয় মানসিক স্বাস্থ্যবান ব্যক্তি। আশা করি বোঝা গেল তাহলে মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্যগুলো কী কী। এরপরে দেখে নিই কী আছে। এবার আমরা পড়ব যে সমস্ত ফ্যাক্টরগুলো মানসিক স্বাস্থ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলো এবার একটু দেখে নেব। 1 নম্বর হলো দৈহিক সুস্থতা মানে ফিজিক্যাল ওয়েলবিগিনিং। থেকে যদি কোনো ব্যক্তি সুস্থ হয় তবে সেই ব্যক্তি মানসিক দিক থেকে সুস্থতায় পরিণত হবে। এর জন্য ব্যক্তির মধ্যে দৈহিক সুস্থতা থাকা খুবই দরকার। দৈহিক দিক থেকে যদি কোনো ব্যক্তি সুস্থবান হয়, পরিবেশের যদি গৃহ পরিবেশে বা অভিভাবকদের মাধ্যমে কোনো ব্যক্তির আচরণ যদি সুস্থ থাকে বা শিশুদের মধ্যে স্বাস্থ্যের দিক থেকে উন্নত থাকে তবে তার মানসিক দিক থেকেও সে উন্নত পরিণত হবে। এই জন্য মেন্টাল হেলথের কেনে অন্যতম ফ্যাক্টর হলো দৈহিক সুস্থতা। 2 নম্বর ফ্যাক্টর কি? 2 নম্বর ফ্যাক্টর হলো উন্নত পরিবেশে মানে একটা গৃহ পরিবেশে যদি ভালো থাকে সেই বাচ্চাদের মধ্যে মানসিক দিক থেকে স্বাস্থ্যবান পরিণত হবে। পরিবেশের যদি তার পিতামাতা তাদের প্রতি ভালো ব্যবহার করে, তার বাচ্চারা যদি পিতামাতার কাছে ভালোবাসা পায়, তাদের চাহিদাগুলো যথেষ্ট তৃপ্তি করে, মানে চাহিদাগুলো যদি পূরণ হয়, সেই বাচ্চাটা মানসিক দিক থেকে সুস্থবানে পরিণত হবে। এর জন্য একটা বাচ্চার জন্য পরিবেশ মানে গৃহ পরিবেশটা ভালো থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি বোঝা গেল। এরপরে ফ্যাক্টরগুলো দেখে নিই। 3 নম্বর হলো উন্নত স্কুল এনভায়রনমেন্ট মানে উন্নত বিদ্যালয় পরিবেশ। বিদ্যালয়ের পরিবেশটা যেন উন্নত মানে হয়, উন্নত মানে বিদ্যালয়ের পরিবেশ থাকে, সেই বাচ্চা ভালোভাবে মানুষ হবে এবং তাদের মধ্যে মানসিক দিক থেকে সুস্থবান ব্যক্তিতে পরিণত হবে। বিদ্যালয়ের পরিবেশটা খুবই ইম্পর্টেন্ট। বিদ্যালয়ের পরিবেশ যদি ভালো না থাকে সেই ব্যক্তি স্বাস্থ্যবান ব্যক্তিতে পরিণত হতে পারবে না। এর জন্য বিদ্যালয় পরিবেশে উন্নত বিদ্যালয় পরিবেশ গঠন করতে হবে। আর 4 নম্বর বৈশিষ্ট্য কি? গুড সোশ্যাল এনভায়রনমেন্ট মানে উন্নত সামাজিক পরিবেশ। উন্নত সামাজিক পরিবেশ বলে একটা সমাজ, একটা বাচ্চা যখন যে সমাজে বাস করে সেই সমাজটা যদি উন্নত মানে হয় তখন তার সেই বাচ্চার মধ্যে মানসিক স্বাস্থ্যবানে পরিণত হবে। উন্নত সামাজিক পরিবেশ বলতে বোঝায় জীবনযাত্রার নৈতিকতার উন্নত করা। নৈতিকতার দিক থেকে যদি সমাজটা উন্নত মানে পরিণত হয় তখন সেই বাচ্চাটি একটি সুস্থবান ব্যক্তিতে পরিণত হতে পারবে। আশা করি বোঝা গেল। লাস্ট ফ্যাক্টর কি আছে? লাস্ট ফ্যাক্টর হলো
ডেভেলপমেন্ট অফ দ্য সেলফ রেগুলেশন মানে ব্যক্তির আত্মোপলব্ধির ক্ষমতার বিকাশ করা। ব্যক্তির আত্মোপলব্ধির ক্ষমতা বলতে কী বোঝায়? নিজেকে সঠিকভাবে চেনা এবং তার মানসিক স্বাস্থ্যকে সঠিকভাবে গড়ে তুলতে পারবে। কোনো ব্যক্তির যদি, কোনো বাচ্চা বা কোনো ব্যক্তির যদি সঠিকভাবে তার আত্মোপলব্ধি হয় মানে সেলফ রেগুলেট হবে, তবে সেই ব্যক্তি মানসিক স্বাস্থ্যবান ব্যক্তিতে পরিণত হতে পারবে। সঠিকভাবে চিনতে পারে, নিজেকে বুঝতে পারে, তাদের নিজের দুর্বলতার দিকটা বা সক্ষমতার দিক থেকে কোনটি ক্ষমতাবান বা কোনটি জায়গা দুর্বল সেটা যদি বুঝতে পারে বা সেটা যদি করতে পারে ঠিক করে, তবে সেই ব্যক্তির মধ্যে মানসিক স্বাস্থ্যবান ব্যক্তিতে পরিণত হবে। কিন্তু এই সমস্ত বৈশিষ্ট্যগুলো, এই যে ফ্যাক্টরগুলো বললাম, এগুলো যদি না থাকে এবং যদি কোনো বাচ্চা বা কোনো মানুষ যদি এগুলো ঠিক করে না করতে হবে, তখন তাদের মধ্যে ডিপ্রেস তৈরি হবে, অ্যাংজাইটি হবে, তারপরে সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার ইত্যাদি এই মানসিক রোগগ্রস্ত পরিণত হবে। এই সমস্ত যে ফ্যাক্টরগুলো, এতক্ষণ যে ফ্যাক্টরগুলোর কথা উল্লেখ করলাম, এই সমস্ত ফ্যাক্টরগুলি যদি কোনো বাচ্চার মধ্যে ঠিক মতো না হয়, তবে তাদের মধ্যে এই ডিপ্রেস বা অ্যাংজাইটি দেখা যাবে বা মানসিক রোগগ্রস্ততে পরিণত হবে। বয়সের সাথে সাথে শিশুদের দৈহিক বৈশিষ্ট্য পাশাপাশি মানসিক বৈশিষ্ট্যের দিকে গুরুত্ব দিতে হয়। পিতামাতা, ভাই বোন, পরিবেশের সঙ্গে অবিরাম মিথস্ক্রিয়া বা ইন্টারাকশনের ফলে তাদের সঙ্গে শিশুদের সম্পর্ক গড়ে ওঠে। শিশু তার সম্পর্ক সচেতন হতে পারে এবং সেই সম্পর্কে প্রতিক্রিয়া করে এবং শিশুর ব্যক্তিত্বের বিকাশ ঘটে। এই যে ব্যক্তিত্বে পরিবেশের সঙ্গে বা পরিবারের সঙ্গে বা স্কুলে সবার সঙ্গে ভালোভাবে মিথস্ক্রিয়ার ফলে তার ব্যক্তিত্ব বিকাশ করে এবং সেই বাচ্চা বা সেই ব্যক্তি স্বাস্থ্যবান ব্যক্তিতে পরিণত হয়। কিন্তু এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যদি সঠিকভাবে পূরণ না হয়, তখন তাদের মধ্যে ডিপ্রেশন দেখা দেবে বা অ্যাংজাইটি দেখা দেবে বা সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার এই সমস্ত রোগগ্রস্ততে পরিণত হবে। আশা করি বোঝা গেল মানসিক স্বাস্থ্য কাকে বলে, তার ফ্যাক্টরগুলো কী কী, তার বৈশিষ্ট্যগুলো কী কী। আশা করি বুঝতে পারলে তোমরা। এরপর আমরা দেখে নিই, এবার আমরা দেখব মেন্টাল হাইজিন মানে মানসিক স্বাস্থ্যবিধিগুলো কী কী, এবার এটা নিয়ে আলোচনা করব। মেন্টাল হাইজিন স্বাস্থ্যবিধি হলো এমন একটি বিজ্ঞান যা মেন্টাল ডিজিজ, পার্সোনাল ডিসঅর্ডার, অ্যাবনর্মালিটি কীভাবে প্রতিকার করবে তার পদ্ধতি বা নিয়মনীতি স্টাডি করে। অর্থাৎ যে বিজ্ঞান মানুষের দৈনন্দিন জীবনের কার্যকলাপকে উন্নত রাখে এবং যে সমস্ত কৌশলের দ্বারা মানসিক স্বাস্থ্য প্রতিকার ও চিকিৎসা সংরক্ষণের সঙ্গে যুক্ত, তাকে মানসিক স্বাস্থ্যবিধি বলে। তাহলে মানসিক স্বাস্থ্যবিধি বা মেন্টাল হাইজিন কী জিনিস? মানসিক স্বাস্থ্যবিধি হলো এমন একটি পদ্ধতি বা মেথড যার মাধ্যমে মেন্টাল ডিসঅর্ডার বা পার্সোনাল ডিসঅর্ডার বা মেন্টাল ডিজিজ বা অ্যাবনর্মালিটি ইত্যাদি বিষয়গুলো স্টাডি করা, সেই পদ্ধতিটাকে বলা হয় মানসিক স্বাস্থ্যবিধি বা মেন্টাল হাইজিন। এই মেন্টাল হাইজিন শব্দটি একটি গ্রিক শব্দ হাইজিন থেকে নেওয়া হয়েছে। এর অর্থ হলো স্বাস্থ্যের দেবী। মেন্টাল হাইজিন দিয়েছে কি? উইলিয়াম সুইটনার মেন্টাল হাইজিন দিয়েছে, এই নামটা তোমরা মনে রাখবে। তাছাড়া আমেরিকান সাইকোলজিস্ট অ্যাসোসিয়েশন মেন্টাল হাইজিন সম্পর্কে কী বলেছে? এ সায়েন্স উইথ সাজেস্ট মেজারমেন্ট ফর প্রিভেনশন অফ মেন্টাল ইলনেস অ্যান্ড রিস্টোর দ্য মেন্টাল হেলথ বাই দ্য কিওর অফ মেন্টাল ইলনেস। মানে মেন্টাল হাইজিন মানে মানসিক স্বাস্থ্য হলো এমন একটি সায়েন্স যে পদ্ধতির মাধ্যমে মানে পরিমাপ করা হয় মেন্টাল ইলনেস মানে মানসিক অসুস্থতাকে পরিমাপ করে, আর মেন্টাল হেলথকে ক্রিয়েট করার বা রিস্টোর করা একটি পদ্ধতিকে বলা হয় মেন্টাল হাইজিন। আশা করি বোঝা গেল মেন্টাল হাইজিন কি। মেন্টাল হাইজিন হলো মানসিক প্রবলেম বা মানসিক অসুবিধাগুলো বা পার্সোনালিটি ডিসঅর্ডার বা মেন্টাল ডিজিজ বা অ্যাবনর্মালিটি এই সমস্ত বিষয় স্টাডি করার পদ্ধতিকে বলা হয় মেন্টাল হাইজিন বা মানসিক স্বাস্থ্যবিধি। এরপরে দেখে নিই কি আছে। দেখো এখানে দেওয়া আছে মেন্টাল হাইজিনে প্রিভেনশন হেলথ আর একটা দিয়ে আছে প্রমোশন অফ হেলথ। এই দুটোর মধ্যে ব্যালেন্স করে বেস্ট অ্যাডজাস্টমেন্ট। এই যে মেন্টাল হাইজিন মানে মানসিক স্বাস্থ্যবিধি মানে দুটোকে যদি প্রিভেন্ট করে, তবে একটি বেস্ট অ্যাডজাস্টমেন্ট মানে সঠিক অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে মানসিক স্বাস্থ্যপূর্ণ ব্যক্তিতে পরিণত হয়। এটা মনে রাখবে, মেন্টাল হাইজিনকে বলা হয় প্রসেস আর মেন্টাল হেলথকে বলা হয় প্রোডাক্ট। খুব ইম্পর্টেন্ট, কোনটাকে প্রসেস বলা হয়, কোনটাকে প্রোডাক্ট বলা হয়। তাহলে মেন্টাল হেলথ হলো প্রোডাক্ট আর মেন্টাল হাইজিনিক হলো প্রসেস। এটা খুব ভালো করে মনে রাখবে। মেন্টাল হাইজিন হলো প্রোডাক্ট আর মেন্টাল হাইজিন হলো প্রসেস আর মেন্টাল হেলথ হলো প্রোডাক্ট।
হাইজিন প্রিভেন্ট দ্য মেন্টাল ডিসঅর্ডার। হাইজিন মানে মানসিক স্বাস্থ্য প্রিভেন্ট করে, মানে প্রতিকার করে মেন্টাল ডিসঅর্ডারগুলোকে। মেন্টাল হাইজিন প্রিভেন্ট দ্য মেন্টাল হেলথ অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপ, মানে গ্রুপ বা ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত বা গ্রুপের মধ্যে প্রিভেন্ট মানে সামাজিক বিধি মানে মানসিক বিধিগুলোকে প্রিভেন্ট করার জন্য মেন্টাল হাইজিন ব্যবহার করা হয়। আশা করি বোঝা গেল। এবার আমরা দেখব রিডিউড অফ দ্য মেন্টাল হাইজিন, মানে কিভাবে মানসিক স্বাস্থ্যের প্রতিকার করা যাবে, তার জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই ব্যবস্থাগুলো কী কী সেগুলো একটু দেখব। 1 নম্বর আছে ফিজিক্যাল এক্সারসাইজ, মানে প্রত্যেক দিন ফিজিক্যাল এক্সারসাইজ করে মানসিক স্বাস্থ্য ভালো থাকবে, এই জন্য ফিজিক্যাল এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বর হলো হেলদি ডায়েট, মানে বাড়ির খাবার খাওয়া, ফাস্ট ফুড কম খাওয়া, ওই এই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, এসবগুলো অ্যাভয়েড করা উচিত। বাড়ির খাবার খেলে স্বাস্থ্য ভালো থাকবে। 3 নম্বর হলো স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক, ইয়োগা, মেডিটেশন, ডিপ ব্রিদিং, এগুলির মাধ্যমে মানসিক স্বাস্থ্যের দিক থেকে উন্নত হবে। 4 নম্বর হলো পজিটিভ সোশ্যাল ইন্টারাকশান। পজিটিভ সোশ্যাল ইন্টারাকশান হলো মিনিংফুল রিলেশনশিপ সোশ্যাল অ্যাক্টিভিটি, মানে এখানে সমাজের সঙ্গে ভালো ব্যবহার করা, ভালোভাবে পজিটিভ চিন্তা ভাবনা করা, পজিটিভ সঙ্গে পজিটিভ কথাবার্তা বলা ইত্যাদি মাধ্যমে পজিটিভ সোশ্যাল ইন্টারাকশানের মধ্যে মানসিক স্বাস্থ্যের উন্নত হবে। আর 5 নম্বর কী আছে মেন্টাল স্টিমুলেশন। মেন্টাল স্টিমুলেশন বলতে বোঝায় এখানে অনেক সময় ভালো ভালো রাইটারে বই পড়া বা পাজল গেম করে এই দিক থেকে ব্রেন শার্প হবে, ব্রেন উন্নত হবে এবং এই দিক থেকে মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। এই সমস্ত জিনিসগুলো যদি পালন করা যায় তবে মানসিক দিক থেকে সে স্বাস্থ্যবান ব্যক্তিতে পরিণত হবে। তাহলে কী কী হতে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত, হেলদি ডায়েট করা উচিত, স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক করা যায়, পজিটিভ সোশ্যাল ইন্টারাকশান করা যায়, আর হলো মেন্টাল স্টিমুলেশন ইত্যাদির দ্বারা মানসিক স্বাস্থ্যের উন্নত হবে। তারপরে আমরা দেখব মানসিক স্বাস্থ্যের যে পরিধিগুলো, স্কোপ অফ মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্যের যে পরিধিগুলো আছে সেই পরিধিগুলো একটু দেখে নিই। 1 নম্বর হলো মানসিক স্বাস্থ্য বিজ্ঞান মনের সুস্থতা নিয়ে আলোচনা করে, মনের সুস্থতাকে নিয়ে আলোচনা করে মানসিক স্বাস্থ্য। 2 নম্বর হলো সুস্থ সংগতি বিধান মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের পরিধির মধ্যে পড়ে। 3 নম্বর হলো এই বিজ্ঞান শিশুর মানসিক সুস্থতা অনুযায়ী পাঠ্যক্রমের বিষয়গুলো ঠিক করে দেয়। 4 নম্বর হলো মানসিক স্বাস্থ্য ব্যক্তির দৈহিক স্বাস্থ্য, দৈহিক পুষ্টি নিয়ে আলোচনা করে। 5 নম্বর হলো বিভিন্ন পরিবেশ থেকে শিশুদের মধ্যে বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতা অর্জন করে মানসিক স্বাস্থ্য বিজ্ঞানে তার যথার্থ পর্যালোচনা ও আলোচনা করে। এগুলি হলো মানসিক স্বাস্থ্যের পরিধি। তারপরে দেখে নিই কী আছে। এবার আমরা দেখব মানসিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য বিজ্ঞান সম্পর্কে যে সমস্ত কমিটি ও কমিশন গঠিত হয়েছে সেগুলো কী কী এবার একটু দেখে নিই। দেখো প্রথমে আছে 1908 সালে স্টেট অফ মেন্টাল হাইজিন স্থাপন হয়েছিল। এর পরের বছরই মানে 1909 সালেই এটা কমিটি হবে, ন্যাশনাল কমিটি ফর মেন্টাল হাইজিন স্থাপন হয়েছিল। এটা স্টেট কমিটি ফর মেন্টাল হাইজিন স্থাপন হয়েছিল এবং এর পরের বছর মানে 1909 সালে ন্যাশনাল কমিটি ফর মেন্টাল হাইজিন স্থাপন করা হয়েছিল। এরপর 1946 সালে 7ই আগস্ট ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে হু স্থাপন হয়েছিল। এটা খুব ইম্পর্টেন্ট। 1946 সালে 7ই এপ্রিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে হু স্থাপন হয়েছিল। এরপর এগুলো হয়েছিল ওয়ার্ল্ডের মধ্যে। এবার ইন্ডিয়ার মধ্যে কী হয়েছিল, এই যে মানসিক স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য সংক্রান্ত ইন্ডিয়া মানে ভারত যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে, যে সমস্ত কমিটি বা কমিশন গঠন হয়েছে সেগুলো একটু দেখে নিই। এর মধ্যে দেখো প্রথমে 1986 সালে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া মানে RCI স্থাপন হয়েছিল, একটি রেজিস্টার্ড সোসাইটি স্থাপন হিসাবে। 1986 সালে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া একটা রেজিস্টার মানে প্রতিষ্ঠান হয়েছিল, রেজিস্টার্ড সোসাইটি হিসাবে স্থাপন হয়েছিল। এবং 1992 সালে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া একটি অ্যাক্টে পরিণত হয়েছিল। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাটা অনেক সময় বলে। রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া প্রথমে ছিল রেজিস্টার্ড সোসাইটি ছিল 1986 সালে এবং 1992 সালে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্টে পরিণত হয়েছিল এবং 1993 সালে 22 জুন এটা স্ট্যাটিউটরি বডি মানে কনস্টিটিউশন বডি বা স্ট্যাটিউটরি বডিতে পরিণত হয়েছিল। তোমরা এটা খুব ভালো করে মনে রাখবে, কারণ এটা অনেক সময় পরীক্ষা পড়ে। রিহ্যাবিলিটেশন কাউন্সিল কবে স্ট্যাটিউটরি বডিতে পরিণত হয়েছিল, কবে অ্যাক্টে পরিণত হয়েছিল। অ্যাক্ট হচ্ছিল 1992 সালে আর 1993 সালে 22 জুন স্ট্যাটিউটরি বডি বা কনস্টিটিউশন বডিতে পরিণত হয়েছিল। আর প্রথমে 1986 সালে সেটা ছিল রিহ্যাবিলিটেশন কাউন্সিল একটি রেজিস্টার্ড সোসাইটি হিসাবে প্রথমে একটা গঠন ঘটেছিল, পরে সেটা অ্যাক্টে পরিণত হয়েছিল। এটা খুব ভালো করে মনে রাখবে।
এরপরে দেখো 87 সালে মেন্টাল হেলথ অ্যাক্ট গঠন হয়েছিল 1987 সালে। আর 2014 সালে ন্যাশনাল মেন্টাল হেলথ পলিসি গঠন করেছিল। আর 2016 সালে ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে হয়েছিল। আর 2017 সালে ন্যাশনাল হেলথ কেয়ার অ্যাক্ট গঠন করেছিল। 1987 সালে মেন্টাল হেলথ অ্যাক্ট গঠন হয়েছিল, কিন্তু 2017 সালে ন্যাশনাল মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট গঠন হয়েছিল। এটা কখন কোনটা গঠন হয়েছিল এটা তোমরা ভালো করে মনে রাখবে, কারণ পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন প্রায় পড়ে থাকে। বিশেষ করে রিহ্যাবিলিটেশন কাউন্সিলিং, এই যে মানসিক স্বাস্থ্যবান ব্যক্তি বা মানসিক মানে মানে অ্যাংজাইটি বা ডিপ্রেস এইসব হলে যে সমস্ত রোগ প্রতিকর এই সমস্তর জন্য একটা যে কমিটি গঠন মানে কমিশন গঠন হয়েছিল, এটা হলো রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। মানে 1992 সালে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া গঠিত হয়েছিল এবং 1993 সালে যেটা স্ট্যাটিউটরি বডিতে পরিণত হয়েছিল। এটা পরীক্ষায় খুব পড়ে, এই কত সালে রিহ্যাবিলিটেশন কাউন্সিল গঠন হয়েছিল আর কবে স্ট্যাটিউটরি বডিতে পরিণত হয়েছিল, তোমরা এটা ভালো করে মনে রাখবে। তাহলে আজকে আমাদের মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন কমপ্লিট হলো। তাহলে আমরা আজকে কী কী পড়লাম একটু দেখে নিই। আজকে আমরা পড়লাম মেন্টাল হেলথ মানে মানসিক স্বাস্থ্য কাকে বলে, তার বৈশিষ্ট্যগুলো কী কী, তার প্রকারভেদগুলো কী কী, মানসিক স্বাস্থ্যের যে সমস্ত মানে ফ্যাক্টরগুলো আছে, যে সমস্ত ফ্যাক্টরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা করে সেগুলো দেখলাম। তাছাড়া মানসিক স্বাস্থ্যবিধি মানে মেন্টাল হাইজিন কাকে বলে, মেন্টাল হাইজিনের যে সমস্ত বিষয়গুলো আছে তাকে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনায় কীভাবে মানসিক স্বাস্থ্য প্রতিকার করবে। এছাড়া এটা একটু ভালো করে মনে রাখবে, মেন্টাল হেলথকে বলা হয় প্রোডাক্ট আর মেন্টাল হাইজিনকে বলা হয় প্রসেস। এ কোনটা প্রোডাক্ট অ্যান্ড কোনটা প্রসেস পরীক্ষাতে অনেক সময় পড়ে থাকে, কাকে বলে। তাছাড়া কীভাবে এই যে মানসিক স্বাস্থ্য বা মানসিক স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্ত কমিটি বা কমিশন গঠন হয়েছে সেই সমস্ত কমিশনগুলো কী কী, এগুলো তোমরা ভালো করে মনে রাখবে। আর তোমাদের যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় আমাকে মেসেজ করবে, আমি তার উত্তর দেব। আর আমার ক্লাস তোমাদের কেমন লাগছে মেসেজ করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। ধন্যবাদ।